আসসালামু আলাইকুম। আমি অনেক প্রশ্ন পাই যে আমি গ্রামার পারি না, আমি কি আইএলটিএস করতে পারবো, বা এটার কোনো অনেকগুলো কোশ্চেন পাই। অ্যাকচুয়ালি গ্রামারটা আইএলটিএস এর জন্য বেশি দরকার না, বা কতটুকু দরকার মূলত সেটা নিয়ে আমি আলোচনা করব এখানে। রিডিং এবং আইএলটিএস চারটা পার্ট আমরা জানি: রিডিং, লিসেনিং, স্পিকিং, রাইটিং। রিডিং এবং লিসেনিং এর মধ্যে আপনার কোনো গ্রামার প্রয়োজন নাই, কিন্তু আপনি এখানে বিভিন্ন টিপস ফলো করে এবং কি রিডিং বুঝে আপনি অ্যান্সার করতে পারবেন রিডিং এর মধ্যে, বা কিছু গ্রামারের বা টিপস ইউজ করে, যেমন আমরা নাউন বা নাউন খুঁজি, এন্ড লাইক আমরা সাবজেক্ট বা প্লাস অবজেক্ট কিছু স্ট্রাকচার ফলো করি আর কি। ওই স্ট্রাকচার গুলো ফলো করে দেন রিডিং লিসেনিং এ আমরা অ্যান্সার করতে পারি। আসলে এখানে আহামরি কোনো গ্রামার জানার প্রয়োজন নাই। যদি আপনি প্যাসেজ বুঝতে পারেন, অটোমেটিক্যালি আপনি রিডিং অ্যান্সার করতে পারবেন। অ্যান্ড লিসেনিং এর মধ্যে যেটা হয়, আপনি যদি রেকর্ড বুঝতে পারেন রেকর্ড মধ্যে কি বলতে চাচ্ছে, এন্ড আপনার গ্যাপ ফিল যদি থাকে গ্যাপের মধ্যে কি বসবে, আপনি যদি রেকর্ড ধরে ক্যাচ করতে পারেন, আপনি এখানে ইজিলি লিখতে পারবেন, এখানে কোনো গ্রামার নাই। এবং আমরা এটা বলতে পারি যে এখানে নাউন হবে না ভার্ব হবে না অ্যাডজেক্টিভ হবে, সেটা দ্যাটস ইট। এর বাইরে কোনো কিছু না, পার্ট অফ দিস। আর এমসিকিউতে যেটা হয় যে ওইটা কোনো গ্রামার নাই, ওইটা আপনি লিসেনিং শুনতেছেন, লিসেনিং শুনে আপনার যে তিনটা অপশন থাকবে লিসেনিং এর মধ্যে, ওই তিনটা অপশন কোনটা বলছে সেটা আপনি অ্যান্সার করবেন, দ্যাটস ইট। সো রিডিং এন্ড লিসেনিং এর মধ্যে কোনো গ্রামার প্রয়োজন নাই। আপনি এগুলার সলভ করা যে টেকনিক গুলা, ওই টেকনিক গুলো আপনি জানেন, জাস্ট অনলি নাউন গুলা চিনেন, ভার্ব চিনেন, প্রিপোজিশন চিনেন, দ্যাটস ইট। এগুলো হয়ে যাবে এই দুইটা পার্টের জন্য। কিন্তু আমাদের ঝামেলা রাইটিং এন্ড স্পিকিং এর জন্য। বিকজ রাইটিং আপনি কি করবেন, লিখবেন। যদি আপনি রাইটিং এর স্ট্রাকচার না জানেন, রাইটিং লেখার সিস্টেম না জানেন, তাহলে কিন্তু আপনি রাইটিং লেখা লিখতে পারবেন না। সেম ভাবে স্পিকিং করার জন্য আপনার কিন্তু একটা স্ট্রাকচার ফলো করা উচিত, একটা রুলস ফলো করা উচিত। যদি আপনি স্পিকিং করার জন্য রুলস ফলো না করেন, তাহলে আপনি স্পিকিং করতে পারবেন না। তো বলা যায় যে রাইটিং এন্ড স্পিকিং করার জন্য আপনাকে গ্রামার কিছুটা শিখতে হবে, কিছুটা। দ্যাট মিনস আপনাকে গ্রামারের সাগরে ডুবিতে হবে না। আপনি মোটামুটি রাইটিং স্ট্যান্ডার্ড একটা সেন্টেন্স মেক করার জন্য যেসব দরকার সেগুলো শিখলে হয়ে যাবে। যেমন আমাদের এখানে এক্সাম্পল আছে যে সেন্টেন্স মেকিং করার জন্য, জাস্ট অনলি সেন্টেন্স মেকিং, এখানে আমি অন্য কিছু ফোকাস করতেছি না। যে প্রথমে যেটা দরকার সেটা টেন্স। আমার কাছে মনে হচ্ছে এখন বাচ্চা যে ক্লাস ওয়ানে ভর্তি হয়, তখন থেকে তারা বাপ মা টিচাররা টেন্স করার জন্য তাকে জোর জোর দেয়। সো টেন্স নিয়ে অনেক টাইপের ব্যবসা চলে। বাট এত আহামরি কিছু শেখার দরকার নাই। আপনি চিনেন বর্তমান কোনটা, ফিউচার কোনটা, পাস্ট কোনটা, আপনি কোন সেন্সে আপনি কথা বলবেন বা কোন সেন্সে আপনি লিখবেন। যদি আপনাকে একটা টপিক নিয়ে আলোচনা করতে বলে, ওটা কি পাঁচটা টপিক আপনি পাস্ট টেন্সে ফালাইয়ে সবগুলো বলে ফেলেন। কিন্তু ফিউচার হয় তাহলে ফিউচার টেন্সে স্ট্রাকচার ফালাইয়ে দেন আপনি ফিউচার নিয়ে বলে ফেলেন। আপনাকে এখানে ফিউচার পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট, তারপর কন্টিনিউয়াস, তারপর পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই এত স্ট্রাকচার মেনটেন করতে হবে না। বাট আপনাকে স্মার্ট ওয়ার্ড ইউজ করতে হবে, বা কমপ্লেক্স ইউজ করতে হবে, বা কানেক্টর ইউজ করতে হবে। এগুলাই যেমন এখন আমার মেনশন করা আছে যে টেন্স প্রথমে টেন্স আমরা আহামরি শিখবো না, জাস্ট বেসিকটা শিখলে হয়ে যাবে। কোন সেন্টেন্সে আছে বর্তমান, প্রেজেন্ট, পাস্ট, দেন কিছু স্ট্রাকচার, দ্যাটস ইট। তারপর প্রিপোজিশন। প্রিপোজিশনটা আমরা কোন ওয়ার্ডটা ইউজ করব নাউনের পূর্বে, বা কোথায় কোন ওয়ার্ডটা ইউজ করলে, কোথায় কোন প্রিপোজিশন ইউজ করলে আমাদের পারফেক্ট ওয়ার্ড মিনিংটা হবে, প্রপারলি হবে মিনিংটা, সেটা আমাদের বোঝা উচিত। সো প্রিপোজিশনটা আমাদের ভালো করে জানতে হবে। আর্টিকেল, আসলে আর্টিকেল না লিখলেও পারতাম, তারপর কিন্তু আর্টিকেল প্রয়োজন হয়, বিশেষ করে আমাদের দিয়ে ব্যবহার নির্দেশ বোঝালে। তারপর বাওয়াল লাগে এন্ড, তারপর কনস্ট্রাক্ট লাগে আমরা এগুলাই বেসিক। সো আমি না লিখলেও পারতাম, তারপর লিখলাম, যেহেতু আর্টিকেলটা লাগে, বিকজ আমরা অনেক সময় আবার অপ্রয়োজন আবার দি বসাই দিই। সো দি কখন বসাতে হবে, কখন বসাতে হবে না, সেটাও জানা উচিত। এই কারণের মধ্যে এখানে লিখা। তারপর কমপ্লেক্স সেন্টেন্স বা ডিগ্রি বলতে পারেন, বা এটার সাথে আমি আরেকটা অ্যাড করতে পারতাম যে পেসিভ সেন্টেন্স, পেসিভ ভয়েস। সো এত মানে ডিপলি যাচ্ছি না, বা এত চারদিকে যাচ্ছি না, জাস্ট অনলি কমপ্লেক্স সেন্টেন্স এই জন্য লিখছি। আমাদের আপনি যখন আর্টিকেল পড়বেন, আমি যখন প্রথমে বলছি
যে বা এর আগে ভিডিওগুলোতে আমি বলছি যে আপনি আর্টিকেল পড়বেন, আর্টিকেল গুলো পড়লে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে করে বা একটা সেন্টেন্স কতটা সুন্দর করে উপস্থাপন করে, তখন হচ্ছে আপনার এই আইডিয়া গুলো আপনি পেয়ে যাবেন। এবং এই কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার জন্য আপনার কোন স্ট্রাকচার ফলো করতে হবে, সেগুলো যদি আপনি পড়েন তাহলে হচ্ছে আপনি এখানে একটা সুন্দর সেন্টেন্স মেক করতে পারবেন। এবং কি আপনি বলতেও পারবেন, কমপ্লেক্স সেন্টেন্স যদি আপনি লিখতেও পারেন, বলতেও পারবেন। এবং এগুলো দুইটার জন্যই, বলার জন্য এবং লিখার জন্য, দুইটার জন্য। সো ফাইনালি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স মেকিংটা আমাদের শিখতে হবে এবং কি স্মার্ট হওয়া লাগবে। যেভাবে স্মার্ট হবে আমরা সেভাবে লিখবো। এবং কি আমরা চেষ্টা করবো রাইটিং করার সময় একটা সেন্টেন্সে কতটা বড় করতে পারি। আমরা যদি হচ্ছে বিভিন্ন কানেক্টরস যেমন লিঙ্কিং ওয়ার্ডস দিয়ে বা বিভিন্ন ওয়ার্ড দিয়ে বা প্রিপোজিশন অ্যাড করে যদি হচ্ছে আমরা একটা সেন্টেন্স বড় করতে পারি, তাহলে সেটা অনেক সুন্দর হয়। এবার এত বড় করেন না যেটা আসলে সুন্দর, সুন্দর থেকে বেসুন্দর বেশি হয়, বা এটা পুরো মানে স্ট্রাকচারটা যদি এলিমেন্ট হয়ে যায় তখন কিন্তু আবার নাম্বার আপনার কাটা যাবে। আর স্পিকিং করার জন্য আমরা আসলে বেশি লং করব না কথা, আমাদের যতটুকু স্মার্ট ততটুকু দরকার। কিন্তু রাইটিং করার সময় আমাদের একটু সেন্টেন্স বড় করতে হয়, বা কিছু ফরম্যাট ইউজ করতে হয়, স্ট্র্যাটেজি ইউজ করতে হয়, যেগুলা ইউজ করলে আমাদের মোটামুটি নাম্বার আসে রাইটিং এর মধ্যে। বাট স্পিকিং এর মধ্যে আমাদের এত কিছু লাগে না। স্পিকিং একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটে লিখলে আপনি পারবেন। আর এগুলোর সাথে আর দুটো অপশন, সেটা হলো যে ভোকাবুলারি এন্ড হচ্ছে ফ্রেজ। আসলে এগুলো গ্রামার না, এগুলো ভোকাবুলারি বা ফ্রেজ ওয়ার্ড মুখস্থ করতে হবে। দ্যাটস হচ্ছে আমি এখানে এগুলো মেনশন করি নাই। সো এগুলোর সাথে আপনাকে বাকি এই দুটো শিখতে হবে, ভোকাবুলারি এন্ড ফ্রেজ। তাহলে আপনার ওভারঅল স্পিকিং এন্ড রাইটিং এর জন্য যা যা দরকার আপনার সম্পূর্ণ সবকিছু হয়ে যাচ্ছে। এখানে আর অন্য কোনো আর গ্রামারের প্রয়োজন নাই। এগুলাই হলে আপনি অ্যাজ এ বয়স মানে বস হয়ে যাবেন।